আর আমি ইংলিশম্যান অথবা আমি চাইনিজ মানুষ, তাহলে আমার কাছে কিছু আসে, এটা কোনো ভ্যালু নেই। সো এটা ইন্টারচেঞ্জ করার মতো, ওপেন করার মতো একটা ক্যাপাসিটি যার আছে সেটাকে বলি ব্রাউজার। ব্রাউজার হিসেবে আমরা কি কি ইউজ করে দেখেন, এখানে আছে, এটা কি ক্রোম, এটার নাম কি ফায়ারফক্স নাকি? ফায়ারফক্স না, এটা না, ওই যে আপনার গেলে উইন্ডোজে যেটা থাকে। আচ্ছা, যাই হোক, আমাদের অনেক কিছু হইতে পারে, ফায়ারফক্স হইতে পারে, অনেক কিছু হইতে পারে। যে কোনো একটা সফটওয়্যার লাগবে, যেই সফটওয়্যারটা এইটা অ্যাপ্লিকেশনটা কাজে লাগে, এবং আমাকে এটা কাজ করতে হবে HTML বা যা আছে সবগুলা দিয়ে। সো আমি যদি ঠিক সিম্পল এই কাজটা করতে চাই, তাহলে আমি এখানে বসে করাই দিতে পারবো। এখন আমি প্রথমে আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, স্যার, আমরা এই আমার প্রেজেন্টেশনটা একবার একটু দেখি, দেখার পরে সিম্পল কিছু জিনিসটা আমরা টাইপ করব। যদি টাইপ করতে অসুবিধা হয়, আপনাকে আমি সফট কপি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনি জাস্ট বসাই দিবেন। কিন্তু মুশকিল কি জানেন স্যার, আপনি যদি একবার একটা জিনিস সেলাই করেন, আপনার যতটুকু শেখা হবে ওই 50 বার তার সেলাই মেশিনের যে কাজ করে তার কাছে বসে থেকে এটা হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, হাতে কলমে। স্যার, আমরা এখানে যেটাতে ছিলাম সেটা আমরা আবার একটু শেষ করতে চাই। দেখেন, আমরা এখানে যেখানে আছি সেটা হলো আমার এই সেশনটা কয়টা পর্যন্ত? 11টা। আজকে স্যার একটু কষ্ট দিব আপনাদেরকে। এখানে দেখেন কি কি আছে, আমরা এখানে কি কি করতে পারি। দেখেন এখানে কালার, টেক্সট, ব্যাকগ্রাউন্ড, অ্যালাইনমেন্ট সব চেঞ্জ করতে পারি। তো সেইগুলো একটু অ্যাডভান্স লেভেলে ধীরে ধীরে আসবে। ওকে, এখন এবং এখানে দেখেন আমি এখানে যেটা দেখাচ্ছি না, এখানে আপনি যদি বডিতে এগুলো চেঞ্জ করেন, তার ভ্যালু চেঞ্জ হবে, বিজি কালার কি হবে, এটা দিয়ে আপনি আস্তে আস্তে সবকিছু চেঞ্জ করতে পারবেন, সময় লাগবে। আচ্ছা, এখন ওয়েব পেজের জন্য আমাদের কি কি লাগবে? আমি বললাম নোটপ্যাড বাই ডিফল্ট থাকে, যদি না থাকে তাহলে আপনি নোটপ্যাড প্লাস ইউজ করতে পারেন। সাবলাইম টেক্সট আছে, আরো অনেক কিছু আছে। দেখেন এডিটরের মধ্যে আর কি আছে, অ্যাডোবে ডিবাগার আছে, বেশ কিছু আছে। ব্রাউজার হিসেবে অনেক আছে, তাই না? এই দেখেন অনেকগুলো ব্রাউজার আছে, আমরা এর মধ্যে যে কোনো একটা ইউজ করব। এখন এইটা আমরা একটু করতে চাই, মনে করেন এইটা আমরা করতে চাই, খুব সিম্পল, তাই না? ওটার চেয়ে আগের চেয়ে সিম্পল না? HTML আছে, বডি আছে, আর আছে দিস ইজ হেডিং 1 2 3 4। আচ্ছা, আমি এখানে কিভাবে দেখাইছি দেখেন তো, এটা তার আউটপুট, খেয়াল করছেন কিনা? এটা আমি কিন্তু নোটপ্যাডে লিখবো, আর আমি এটা ব্রাউজারে পাবো। ব্যবধানটা বুঝছেন কিনা আপনারা? আমি যদিও একসঙ্গে দেখাইছি বোঝার জন্য, যে প্রথমে আমি HTML নিলাম, তারপর বডির মধ্যে লিখলাম H1 মিন্স হেডার ফাইলের সাইজ। খেয়াল করে দেখেন H1 থেকে H2 ছোট, তারপরে দেখেন H6 অনেক ছোট। তাহলে H1 to H6 মানে 6টা বাই ডিফল্ট সাইজ তাকে দেওয়া আছে। HTML কে বাই ডিফল্ট 6টা সাইজ দেওয়া আছে, তার হচ্ছে গিয়ে অক্ষরের সাইজ। কিভাবে হবে আপনি দেখেন, সেম জিনিস আমি বারবার লিখতেছি না, সেম জিনিস, কিন্তু ট্যাগ বদলাই দিছি। H1 ছিল এখানে H1, এখানে H2 তাহলে H1 এর জন্য যে সাইজ আসছে, H2 বা H3 এর জন্য সেই সাইজ আসে নাই। এটা একদম প্রাথমিক বিষয়, আরো অনেক কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব আমরা, ঠিক আছে? এরপরে দেখেন, আমরা যদি আরেকটু ভিতরে যাই, আরেকটু ভিতরে গেলাম, H1 লিখলাম, তার মানে সাইজ দিয়ে দিলাম, ফন্ট ফ্যামিলি দিলাম আপনার বারান্দা নাকি বারান্দা, হ্যাঁ, ফন্ট সাইজ দিলাম 80, কালার দিলাম গ্রিন। এই দেখেন তার আউটপুট। এটা কিন্তু এক জায়গা থেকে আসে না, দুই জায়গা থেকে একত্র করে আমি দেখাইছি। এক জায়গায় ইনপুট দেওয়া হয়েছে, একটা ব্রাউজারে আউটপুট হয়েছে, দুইটা একত্র করে দেখাইছি, আপনাদের বোঝার সুবিধা হচ্ছে। এখানে কি করতেছি আমি, প্রথম লাইনটা দেখেন আমি গ্রিন পাইছি, কেন? কালার দেওয়া আছে তার গ্রিন। এই লাইনটা দেখেন রেড দেওয়া আছে, যে লাইন আসছে রেড। এখানে ফন্ট দেওয়া ছিল বারান্দা, আর এখানে ছিল এরিয়াল। ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে, ফন্ট স্টাইল ইটালিক হয়েছে, দেখেন একটু ইটালিক হয়েছে। তাহলে এখন দেখেন আমি একই জিনিস দুই জায়গায় দুইভাবে পাচ্ছি। কেন দুইভাবে পাচ্ছি? এখানে আমি H1 দিয়ে H1 ক্লোজ করছি, তাহলে আলাদা প্যারাগ্রাফ করে এটাকে দিছি, দিয়ে এর মধ্যে আমি আবার এটা করে দিছি। সো আমি এইভাবে যদি শুরু করি, তাহলে আমার বোঝার জন্য সুবিধা করতেছি। আমি আগেও বলতেছি, এই জিনিসগুলো অনেকের কাছে ডাল ভাতের মতো মনে হবে, কিন্তু কারো কাছে নতুন মনে হতে পারে। আপনারা যদি বলেন তাহলে আমি ডিটেইলসে যাব, নাইলে আর যাব না।
এটা কিন্তু অ্যাপ্লিকেশন, এটাই অ্যাপ্লাই, এক্স্যাক্টলি এটাই অ্যাপ্লাই। আমি একটু পরে করি স্যার, একটু ধীরে ধীরে যাই, কারণ তখন আমি স্ক্রিনে দিব, আপনারা নিজেরা টাইপ করবেন। আমি স্ক্রিনে দিব, আপনারা টাইপ করবেন এবং আউটপুটটা দেখবেন, তাহলে আমার দ্রুত যেতে সুবিধা হবে।